আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাম ব্যাক টু আনাদার ভিডিও। এন্ড আজকে গেস হোয়াট? আমি আছি মাহুন ফলসে এন্ড উই গোনা সি ইট টুগেদার। সো উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। যত ঝর্ণার কাছে যেতেছি ততই দেখতে অ্যামেজিং লাগতেছে। চারিপাশে পুরোটা পাহাড় দিয়ে ঘেরাও করা, আর হয়েছে মাঝখানে সরু পথ যেটা দিয়ে আমরা হেঁটে যেতেছি। তেমন কোনো প্ল্যান ছিল না এখানে আসার, বাট সাডেনলি সকালে চিন্তা করলাম যে যাই একটু দেখে আসি কিরকম লাগে জায়গাটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইটস অ্যামেজিং। এইখানে মানে আল্লাহর কি ক্রিয়েশন। এখানে না আসলে, আমার লাস্ট ভিডিও দ্য ভি মাউন্টেনে গেছিলাম, তখন বলছিলাম যে ওইখানে মাছ আসতে হবে। I was wrong. There's so many other places like this. এইখানে মাছ আসতে হবে। And আমি জাস্ট অবাক হয়ে যেতেছি। Marvelous. Look at the view. Look at the view behind me. আর ওই যে ঝর্ণা ওইটা। So I'll show you guys how amazing is this. So আমি যেতে একটা উঁচু একটা প্লেস পাইছি, যেটার উপরে আমি এখন দাঁড়ানো। আমার ঠিক দুই পাশে একটু গর্ত, অ্যান্ড পিছনের দিকে পুরোটাই আর কি ডাউন সাইড। বাট এখানে কিছু ড্রোনের ফুটেজ নিলাম, অ্যান্ড আই ক্যান লিটারালি হিয়ার দ্য ওয়াটার সাউন্ড ফ্রম হিয়ার। লাইক ইটস ফার, আই নো দ্যাট, বাট ওইখান থেকে এটা এখানে মানে শুনতে পাইতেছি ঝর্ণার সাউন্ড গুলা। মানে এখান থেকে দেখতে অদ্ভুত সুন্দর লাগতেছে। অ্যান্ড সব থেকে অ্যামেজিং বিষয় হচ্ছে, যেহেতু রোদ উঠছে, যেহেতু আমরা একটা বিশাল ওপেন প্লেস অন দ্য মাউন্টেন, রোদটা মানে মেঘগুলোর ছায়াটা খুব সুন্দরভাবে কিন্তু পড়ে। পিছনে হয়তো বা একটু একটু দেখা যেতেছে। ইটস ট্রুলি অ্যামেজিং, ইটস ট্রুলি অ্যামেজিং একটা প্লেস। আই লাভ দ্যাট। মোস্ট ভিডিওগুলা আমি ড্রোন দিয়ে করতেছি, কারণ হলো মানে ক্যামেরার চোখে, খালি চোখে আমি মানে ক্যামেরা দিয়ে এইরকম ভাবে দেখাইতে পারতেছি না। মনে হইতেছে আমার কাছে যে বড় করে পুরোটা দেখাইলে আপনারা যেরকম মজা পাবেন, জায়গাটার সৌন্দর্যটা বুঝতে পারবেন, সে কারণে। বাট আমি ফোনেরও কিছু ক্লিপস নিব। দিস প্লেস ইজ অ্যামেজিং। ঠিক পেছনে ওই যে ঝর্ণা, অ্যান্ড আরো ক্লোজে যাবো আমরা। অ্যান্ড ইটস হিউজ বিগ, হিউজ বিগ। পুরোটা রাস্তা পিচ ছিল, কিন্তু যতই আমরা কাছে আসতেছি ঝর্ণার, ততই আর কি রাস্তাগুলো এরকম পাথরের, মানে পাথর কেটে পরে এটা পর্যটনের জন্য বানাইছে। বাট টু বি অনেস্ট, এইখান থেকে এটা দেখার মানে খালি চোখে দেখতে এরা এত সুন্দর, মাশাল্লাহ। তো আমার পেছনে যে ওয়াটারফলটা, সেটা কিন্তু জাস্ট নিচের পার্টটুকু, উপরের পার্টটুকু একটু চিকন। বাট এখানে আইসে জিনিসটা আর কি আরো বেশি সুন্দর লাগতেছে। উপরে আজকে যেতে পারবো না, কারণ রোজা রাখছি, অ্যান্ড ইট নিডস লাইক টু মাচ এনার্জি ক্লাইম্ব করে উপরে যাওয়া লাগে। বাট এখান থেকে যে দৃশ্যটা দেখতেছেন, আমি যে খালি চোখে দেখতেছি, তা বিয়ন্ড এভরিথিং। ইটস অ্যামেজিং। যে জায়গাটায় আসছি, আসার পরে মনে হইতেছে আমি কোনো অন্য একটা প্ল্যানেটে এসে পড়ছি, মার্স। প্ল্যানেটের কিছু ধ্বংসাবশেষ দেখায়, বা মানে নাসা দেখায় যে
জায়গায় জায়গায় রক্স পড়ে আছে, মিটিওর পড়ছে, ঝলসানো জায়গা। জায়গাটা কাইন্ড অফ ওরকম একটা ভাইব দিতেছে। বাট টু বি অনেস্ট, জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড টুরিস্টের জন্য একটা পারফেক্ট প্লেস। সো ইউ মাস্ট কাম, ইউ শুড কাম ওভার হিয়ার। তো অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ বলতে বেশি সময় পাই নাই, কারণ খুবই শর্ট টাইম নিয়ে আসছি আজকে। বেশি একটা বিবরণী আপনাদেরকে দিতে পারি নাই, সরি ফর দ্যাট। জাস্ট আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে জায়গাটা কত অ্যামেজিং অ্যান্ড দিস প্লেস কাইন্ড অফ হিডেন। সবাই সচরাচর এটার সম্পর্কে জানে না, খুবই কম টুরিস্ট এখানে আসে। বাট এরকম হিডেন জেমগুলা আমি আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে দেখাবো। অ্যান্ড অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন, ঘুরবেন, এনজয় করবেন, পিকনিক করবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন। আমি হাঁপাইতেছি কারণ খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড আমার এক্সাইটমেন্ট, মানে আমি এরকম জায়গাগুলো দেখলে প্রচুর বেশি এক্সাইটেড হয়ে যাই। অ্যান্ড আমি এতক্ষণ মানে এক পাথর থেকে অন্য পাথর, অন্য পাথর থেকে অন্য পাথর ঘোরাঘুরি করতেছিলাম, লাফালাফি করতেছিলাম, সব মিলে অ্যামেজিং একটা প্লেস। আল্লাহর বিশালতাটা কত বড় শুধু আমি চারিপাশের পাহাড়গুলো দেখলে রিয়েলাইজ করতে পারতেছি যে আমার সৃষ্টিকর্তা এই পাহাড়েরও সৃষ্টিকর্তা। অদ্ভুত শান্তিপ্রিয় একটা জায়গা, অবশ্যই এখানে আসবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।